যদি গড়গড়া করে কুলি করেন কোনো সমস্যা আছে? গড়গড়া করা দরকার নেই, আপনি নরমালি কুলি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক। জি বলুন। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমি রোজা থাকা অবস্থায় যদি আমি ঘুমাই, কি আমার রোজা নষ্ট হবে? এক। জি। দুই, রোজা থাকা অবস্থায় যদি আমি গড়গড়ার সহিত কুলি করি, কেউ গড়গড়ার পরে রোজা থাকা অবস্থায় গড়গড়া কুলি করা যাবে এবং নাকে পানি দেওয়া যাবে? একটু নিয়মটা বলবেন, নিয়মটা কিভাবে রুজু করব? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সিয়াম পালন অবস্থায় যদি আপনি ঘুমান, এতে কি সিয়ামের কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না, কারণ সিয়াম অবস্থা তো আমাদের ঘুম আসতেই পারে, কোনো অসুবিধা নেই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় যদি গড়গড়া করে কুলি করেন কোনো সমস্যা আছে? কুলি কিভাবে করবেন? সতর্ক থাকা লাগবে, কারণ বেশি গড়গড়া করতে গেলে এমনও তো হতে পারে যে গলার ভিতরে পানি চলে যাবে, আর পানি চলে গেলে তো রোজা ভেঙে যাবে। এই জন্য আমরা বলবো গড়গড়া করা দরকার নেই, আপনি নরমালি কুলি করবেন, তাহলেই আপনার অজু হয়ে যাবে, সবই হয়ে যাবে। আর কুলি করা তো সুন্নাহ, অজুর এটা তো ফরজ না। তো এই জন্য আপনি সুন্নাহ মানতে গিয়ে আবার যদি বেশি সীমালঙ্ঘন করেন, গড়গড়া করেন, তাহলে তো রোজা ভাঙার সতর্কভাবে কুলি করলে হয়ে যাবে, এনাফ। গড়গড়ার তেমন প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আছি হুজুর। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। বুদার মোড়, দিনাজপুর থেকে হাফিজুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হুজুর, আমরা জানতে চাচ্ছিলাম, জি, আমরা তো মুসলমানেরা বিভিন্ন ধর্ম পালন করতেছি, কেউ বলতেছে জি, কেউ বলছে যে পীর ওলি আল্লাহ দরবারে গেলে সঠিক পথ, জি, আবার কেউ বলতেছে জিহাদ করা সঠিক পথ, জি, আর কেউ বলতেছে মসজিদে মসজিদে ঘুরে নাকি বলে ইসলামের দাওয়াতি কাজ। কোনটা সঠিক, আমরা কি করব? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যা চোখে দেখেছেন তাই তো আপনি বলছেন। প্রশ্ন করেছেন মুসলমানরা বিভিন্ন ধর্ম পালন করতেছে, এই প্রশ্নটা আবার প্রশ্নবোধক। মুসলমানদের তো ধর্ম একটা, ইসলাম। আর কেউ বলতেছে যে পীর সঠিক, কে বলতেছে জিহাদ সঠিক, কে বলছে মসজিদে তাবলিগ সঠিক। তো আমরা এত সঠিকের কাছে কেন যাচ্ছি? আমরা কি একটা সঠিকে যেতে পারি না? রাসূল কি বলেছেন? ওই দিকে গেলে তো বোধহয় আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। কি বলবেন? হ্যাঁ, আসলে ব্যাপার হচ্ছে যে আমরা কোরআনের কাছে যেতে চাই, সুন্নাহর কাছে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের কথাও বলেছেন, সুতরাং জেহাদ ইসলামে আছে। যখন জেহাদের আহ্বান আসবে, জেহাদের পরিবেশ হবে, জেহাদ করতে হবে। আবার দিনের দাওয়াত নিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়িতে গিয়েছেন, দিনের প্রচার করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তো তাবলীগ করার জন্য বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তিনি বলেছেন। ওনার তাবলীগের সঠিক পথ আছে, উদাহরণ আছে, ওনার পদ্ধতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন, দিনের দাওয়াত তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিতে দায়িত্ব দিয়েছেন। তো সেটা আমরা রাসূলের সুন্নাহ ফলো করে করব। জেহাদ যখন করব রাসূলের সুন্নাহ ফলো করে করব। আবার একটা গোষ্ঠী করে হঠাৎ করে করলাম, সেটা তো হবে না, কিছু হবে না, নিজের মন মতো হবে না কিছুই। এবং তিনি যে বলছেন ফির আউলিয়ার কথা, যদি ওস্তাদ ধরা যায়, শিক্ষক ধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো বলেছেন বয়স্তু মুআল্লিমা, আমিও শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমরা তো শিক্ষকের কাছে যাব, আপনার সাহাবারা তো শিক্ষক ছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা আবার আমাদের দেশের যে চলমান পীরের যে মুরিদের পন্থা, পীরের যে পন্থা, এটাকে অনেকে মনে করে যে এটা জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম মনে করার কোনো কারণ নেই। এবং চলমান যে ফিরালি তরিকাটা আমাদের চলমান আছে, এটা সুন্নাহ সম্মত নয়।
যে কেউ মুরিদ হবে, কেউ ফির হবে এবং তার কথাই মানতে হবে। অবস্থাটা এমন পর্যায়ে চলে যায় যে ফিরকে এতটাই মান্যবর মনে করা হয় যে উনি কি বললেন প্রশ্ন করা যাবে না। রসুলের কথা যায় না, সেই রসুল ইসলাম গৌণ হয়ে যান। জি, এবং পীর সাহেবের কথা এমন পর্যায়ে চলে যায় যে তিনি অবৈধ কথা বললে মনে করা হয় যে সেটাও মনে হয় মানতে হবে। এভাবে পীর ধরা, এভাবে মুরিদ হওয়ার সিস্টেম ইসলামে নেই। তাহলে যেটা প্রকৃত ইসলাম, যে ইসলাম কোরআনের মাধ্যমে আমাকে দিয়েছেন এবং যে ইসলাম রসুল ইসলাম পালন করেছেন, রসুল ইসলামের মধ্যে ইসলামের যে মানহাজ কর্মপদ্ধতি, সেটা মেনে আমরা তো আপনার শিক্ষকের কাছে যেতে পারবো জানার জন্য, সত্যের সংগ্রামেও যেতে পারবো, যেটাকে আপনি জিহাদ বলেছেন, দিনের প্রচার যেটা সেটা আমরা করতে পারবো। সব কিছু তো কোরআনে রয়েছে এবং তার বাস্তব রূপ হলেন রসুল ইসলাম। তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। আসুন আমরা রসুলের পথে যাই কোরআনকে মানতে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।